হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আবারও চিয়া সিডটা খাওয়া স্টার্ট করলাম। দীর্ঘদিন আসলে চিয়া সিডটা খাই নাই, কেন জানি আলসামি লাগতো, এই জন্য খেতাম না। কিন্তু এখন আমার মাঝে মাঝেই দেখা যায় যে বাথরুমের অনেক প্রবলেম হয়। এই চিয়া সিডটা খেলে কিন্তু অনেক ধরনের সমস্যা সলভ হয়ে যায়। যাই হোক, সকালবেলা একটা রিফ্রেশমেন্ট একটা খাবার হচ্ছে চিয়া সিড, আর আমি এটা মাঝে মাঝে মানে খেয়ে থাকি। বারান্দায় চলে আসছি, আর আমার করলা গাছটা দেখে আমার নিজেরই অনেক বেশি হাসি পায়। করলা গাছ ভরে করলা হয়েছে, কিন্তু বড় হয় না, কেন যে এরকম হয়। তো যাই হোক, সকালবেলা আসলে অনেক সময় কাটিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি এখন নাস্তা করে নিচ্ছি, ঝটপট নাস্তা। এটা হচ্ছে নুডলস, আমি পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে খেয়ে ফেলতেছি। বাচ্চা কাচ্চার বাসায় আসলে এরকমটাই হয়, যখন যেটা মানে একদম ঝটপট হয় সেটাই করে থাকি। আজকে দুপুরে রান্নার জন্য আমি এখানে পাবদা মাছ নিয়েছি, আর সাথে নিয়েছি সিমের বিচি। সিমের বিচিটা আমি হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখি। ফ্রোজেন করে রাখার কারণে আসলে ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করে ফেলা যায়, আর এটা আমরা খেতে পারি, কোনো সমস্যা হয় না খেতে। কিন্তু স্বাদটা আমার কাছে ওরকমই লাগে, স্বাদের কোনো হেরফের হয় না, যার কারণে এটা খেতে পারি। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি, আর আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলোই দিয়েছি, এবং ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর মজার ব্যাপার হচ্ছে সিমের বিচিটা আরবিও খায়, যার কারণে আমার এটা রান্না করতেও ভালো লাগে। বিশেষ করে আরবি কোনো সবজি খেতে চায় না, মাছ খেতে চায় না, কিন্তু এই শিমের বিচির তরকারিটাও খায়। তো পাবদা মাছটা কিন্তু দেখতেই পাচ্ছেন, পিঠের উপরে কালো যে ময়লাগুলো আছে ওগুলো আমি একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোর ভিতরে কিন্তু ডিম ছিল, আর এত সুন্দর মাছগুলো একদম বড় বড় সাইজে ছিল। আমি ভালো করে ধুয়ে এই যে হাতে সুন্দর করে এই যে হলুদ মরিচ লবণ লাগিয়ে নিয়েছি। আর এরপরে যখন আমি চুলায় ছাড়লাম, ছাড়ার সাথে সাথে এত জোরে একদম ফুটে উঠছে, কেন উঠলো আমি জানি না। পাবদা মাছ ভাজতে গেলে এতটা তেল ছেটে আমার আসলে মাথায় ছিল না, প্রচুর পরিমাণে তেল ছিটছে, মানে আমি খুব একটা ডেঞ্জার অবস্থায় ছিলাম। এরপরে হচ্ছে মাছটা ভেজে এদিক দিয়ে হচ্ছে চুলায় তো আমি যে সিমের বিচি কষাতে দিয়েছিলাম, সিমের বিচিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে একদম এখন ঝোলের পানি দিয়েছি, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর শিমের বিচি কিন্তু এরকম আঁশ ছাড়া মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি এই পাবদা মাছ দিয়ে রান্না করতেছি, পাবদা মাছ দিয়েও খেতে খুবই ভালো লেগেছে। আমার কাছে শিমের বিচি খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝেই রান্না করি। আর এটা ডিপ ফ্রিজে ফ্রোজেন থাকার কারণে হচ্ছে বেশি একটা ঝামেলা করতে হয় না। নামানোর আগ মুহূর্তে অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে। তো ধনিয়া পাতাটা দিলে এটার টেস্ট লেভেলটা একদম অন্য পর্যায়ে চলে যায়, যার কারণে ধনিয়া পাতাটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ সময় এটা কষিয়ে নিচ্ছি, মানে একদম গায়ে গায়ে পানি রাখবো, এভাবে রেখে আমি হচ্ছে নামিয়ে নিব। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।